ভিন রাজ্যে নিয়ে গিয়ে শিশু কন্যাকে খুন, গ্রেপ্তার মা ও প্রেমিক। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে কন্যা সন্তানকে খুনের ঘটনার তদন্তে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। গ্রেপ্তার অভিযুক্ত নাজিরা বিবি ও প্রেমিক তাজউদ্দিন মোল্লা। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই অভিযুক্ত দুজনকে, নাজিরা বিবি এবং প্রেমিক তাজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আর ঠিক এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কি বলছে শুনুন। এমনি প্রেমিকের মানে প্যারামোরের সহায়তায় এই নাজিরা বিবি যে মহিলা, সে তার একমাত্র যে কন্যা সন্তান তাকে আছাড় মেরে ফেলেছে। এবং এটা বেসিক্যালি he killed her daughter। এবং সে নিজে 1 মাসের গর্ভবতী ছিল, প্রেগনেন্ট ছিল। তো ন্যাচারালি তাদের হয়তো এখন প্রাথমিক স্তরে তাদের দুজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি। তো প্রাথমিক স্তরে যেটুকু আমরা পেয়েছি তাতে করে ওই যেমন থাকে আর কি, যে পিছনটা মুছে ফেলে নতুন করে শুরু করার একটা ইচ্ছা, স্বপ্ন, তাগিদ, বাসনা যাই বলেন, সেই জায়গা থেকে তার শিশুকে এভাবে হত্যা করলো তার মা প্রেমিকের সহায়তা। ভিন রাজ্যে নিয়ে গিয়ে শিশু কন্যাকে খুনের ঘটনা, গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই মা এবং প্রেমিককে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে কন্যা সন্তানকে খুনের ঘটনা। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে পুলিশ কি বলছে, কিভাবে এই ঘটনা? দেখো, একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী রয়ে গেল বাংলার মানুষ তথা দেশের মানুষ। তার কারণ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের কন্যা সন্তানকে খুন করার ঘটনার তদন্তে এবার পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। এই ভিন রাজ্যে গিয়ে শিশু কন্যাকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে এসেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে নিজের 3 বছরের কন্যা সন্তানকে খুন করলেন মা ও তার প্রেমিক। ঘটনা তদন্তে নেমে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ যেটা জানিয়েছেন যে নাজিরা বিবি ও প্রেমিক তাজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। তাদেরকে অন্ধ্রপ্রদেশের কাট্রেনি কন্যা থানার এলাকায় নিয়ে গিয়েছিল, তারা পালিয়ে গিয়েছিল। গিয়ে সেখানে সেই শিশু কন্যাকে তারা হত্যা করে এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তাকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বর্তমানে এই যে নাজিরা বিবি, তিনি কিন্তু সন্তান সম্ভবা এবং তা শুধু তাই নয়, তার যে আসল যে স্বামী সে ইতিমধ্যেই কিন্তু ডায়মন্ড হারবার থানাতে অভিযোগ দায়ের করেছে, নিখোঁজের প্রথম ডায়েরি করে। এবং তারপরে এই পুরো বিষয়টা যখন জানাজানি হয় তখন তার এই তাজউদ্দিনের বিরুদ্ধেও সেখানে ময়নাতদন্তের যে রিপোর্ট উঠে এসছে, সেখানেও আজাহার লস্কর থানায় অভিযোগ করেন তার স্ত্রী নাজিরা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল বলে। এখন ব্যাপারটা হচ্ছে যে ডায়মন্ড হারবার পুলিশ যেটা জানাচ্ছে, ডেপুটি সুপার মিথুন কুমার দে, যে প্রেমিকের সঙ্গে সংসার করার জন্যেই মা নিজের সন্তান হত্যায় জড়িত হয়েছে, এটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। বর্তমানে নাজিরা অন্তঃসত্ত্বা থাকায় তার বর্তমান প্রেমিক যে ছিল সে তাকে ওই কন্যা সন্তানকে মারার জন্যে প্ররোচিত করে। এবং প্রথমে যেটা করা হয়েছিল যে মানে এটা দুর্ঘটনায় তার সন্তান মারা গেছে বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করে, কিন্তু পরে যখন পুলিশ তাদেরকে জেরা করে, এই জেরাতে সেই মর্মান্তিক ঘটনার সত্যতা উঠে আসে। তারা স্বীকার করে যে তারা তাদের সন্তানকে খুন করেছে। ফলে দিন যত গড়াচ্ছে মানে আমাদের এই সমাজ ব্যবস্থা এমন জায়গায় চলে যাচ্ছে, মানুষের সম্পর্কগুলো এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে গিয়ে মা তার নিজের শিশুকে খুন করার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টা বর্তমান সমাজের যে সমস্ত মানুষজন রয়েছে, ওয়াকিবহাল মহল রয়েছেন, তারা খুব একটা ভালো চোখে দেখছে না। এটা অবক্ষয় চলছে। ইতিমধ্যেই নিহত শিশুর বাবা আজাহার লস্কর ও তার পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এবং ডায়মন্ড হারবার পুলিশ ইতিমধ্যেই বলেছে যে বিষয়টা নিয়ে তারা যেমন তদন্ত করছে এবং তারা অন্ধ্রপ্রদেশের পুলিশের কাছ থেকেও এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং তাদের যে প্রাথমিক রিপোর্ট তারা পেয়েছেন এবং তারা যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ যেগুলো খতিয়ে দেখেছেন সেগুলো
ওয়েস্টবেঙ্গল পুলিশের সঙ্গে শেয়ার করা হবে। ফলে আগামী দিনে এর পেছনের আসল রহস্য যেমন বেরিয়ে আসবে, কিভাবে ওই শিশু সন্তানকে খুন করা হয়েছিল সে সম্পর্কেও তথ্য উঠে আসবে। কিন্তু তথ্য উঠে আসাটার থেকেও বড় বিষয় হচ্ছে যে কতটা নির্মম হতে পারে সন্তানের মা বাবা, কতটা নির্মম বিষয় হতে পারে যে অবৈধ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্যে মা তার নিজের শিশু সন্তানকে খুন করবে। এটা সমাজের একটা রোগ, এটা সমাজের একটা মানে অন্ধকারাচ্ছন্ন দিক হিসাবে মানুষ দেখতে শুরু করেছে। ফলে এই রকম পরিস্থিতি একের পর এক ঘটনা যেভাবে শুধু এই রাজ্যে নয় সারা দেশব্যাপী উঠে আসছে, এই ঘটনা প্রমাণ করে যে মানুষের মধ্যে সহনশীলতা, মাতৃত্ব, ভ্রাতৃত্ব বোধগুলো যত দিন যাচ্ছে হয়তো বিলুপ্ত হওয়ার পথে চলে গেছে। তাই এই পরিস্থিতি থেকে এই সমাজের মানুষকে কিভাবে তুলে আনা যায় তাই নিয়েই কিন্তু এখন ভাবনা চিন্তা শুরু হয়েছে। ইতিমধ্যে শেষ খবর তাতে ডায়মন্ড হারবার পুলিশের একটা টিম ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে গিয়ে সেখানে পুলিশের কাছ থেকে এই বিষয়েতে ডিটেলস যে সমস্ত আপডেট আছে সেই খবর এবং তার সিসিটিভি ফুটেজ এগুলো কালেক্ট করে ফিরে আসছে। ধন্যবাদ তোমায় দুর্গাদা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত চালাচ্ছে পারুলিয়া থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নাজিরা বিবি ও তার প্রেমিক তাজউদ্দিন মোল্লাকে। মানুষ প্রধান প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মানুষ, এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে পুলিশের কি বক্তব্য আমরা শুনলাম, কিন্তু প্রতিবেশীরা তাদের কি বক্তব্য, তারা কি বলছেন? দেখো সোনালী, তোমাকে প্রথমে বলে রাখি, ভিনরাজ্যে নিয়ে গিয়ে শিশুকন্যাকে খুন করে প্রেমিক ও তার মা, সেই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তো পারুলিয়ার মোড়ে যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু পারুলিয়ায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তবুও পরিবারে যেটা দাবি করছে যে এই কিছুদিন আগে এই যে মানে নাজিরা বিবি রয়েছে সে কিন্তু তার যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপরেই কিন্তু এই যে তাজউদ্দিন মোল্লার সঙ্গে তারা কিন্তু অন্ধ্রপ্রদেশে কাজের সূত্রে চলে যায়। তারপরে সেখানে গিয়ে 3 বছরের শিশুকন্যাকে আছাড় মেরে ফেলে। তবে সেই ঘটনায় অন্ধ্রপ্রদেশের পুলিশ আধিকারিকরা সন্দেহ হওয়ার পরেই জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের পরেই সত্যি উদ্ঘাটন করতে পারে যে আছাড় মেরে তাকে মেরে ফেলা হয়েছে। তারপরে কিন্তু পুলিশের যে হেফাজতে নেওয়া হয়, তারপরেই এই অভিযুক্তদেরকে ডায়মন্ড হারবারে যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, মানে মগরাহাট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদেরকে আজকে ডায়মন্ড হারবারে মহকুমা যে রয়েছে আদালত, সে আদালতে তোলা হবে। তবে গোটা ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় শিশু কন্যাকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার প্রয়োজন কেন হলো? আর তার পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে যারা দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সম্পর্ক কতদিন ছিল, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? স্থানীয় বাসিন্দা যেটা জানাচ্ছে, বেশ কয়েক মাস ধরে কিন্তু সম্পর্ক জড়িয়ে পড়েছিল যে তাজউদ্দিন আর নাজিরা বিবি। তারা কিন্তু বেশ কয়েক মাস ধরে সম্পর্ক জড়িয়ে পড়েছিল। তারপরে কিন্তু কাজের সূত্রে চলে যায় অন্ধ্রপ্রদেশে। তারপরেই যে শিশুকন্যাকে যে আছাড় মেরে ফেলা হয় বলে এমনই দাবি করছে এলাকার মানুষ বা পরিবারের দাবি করছে। তবে এই ঘটনায় যে পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে, আদালতে পেশ করবে এই 2 অভিযুক্তকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে। গোটা ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে পারুলিয়া এলাকায়। ধন্যবাদ তোমায় মানুষ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানুষ প্রধান। ভিন রাজ্যে নিয়ে গিয়ে শিশু কন্যাকে খুন, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে মা এবং তার প্রেমিককে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কন্যা সন্তানকে খুন। ঘটনার তদন্তে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। গ্রেপ্তার অভিযুক্ত নাজিরা বিবি এবং প্রেমিক তাজউদ্দিন মোল্লা।